আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মিষ্টি মালপোয়া বানাচ্ছিলাম। এর আগেও কিন্তু আমি দুইবার রেসিপিটা শেয়ার করেছি। আর মালপোয়া বানাতে কিন্তু সবাই জানেন, তারপরও বলে দিচ্ছি যদি যারা জানেন না তাদের উপকারে আসবে। মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি নিয়েছি, আর সাথে পানি আর হচ্ছে স্বাদ মতো লবণ। অল্প একটু লবণ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এবারে মালপোয়াগুলো তৈরি করছি। যেহেতু সবাই মালপোয়া তৈরি করতে জানেন ওই জন্য আর দেখাইনি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলা বেশ সুন্দরভাবে ফুলকো হচ্ছে। যাদের পোয়া পিঠাগুলো এইভাবে ফুলকো হয় না তাদেরকে বলছি, আপনারা যখন ব্যাটার তৈরি করবেন তখন কিন্তু সুজি দিয়ে দেবেন। সুজি দিলে কিন্তু এইভাবে সুন্দরভাবে ফুলকো হবে। সুন্দরভাবে ফুলকো হবে আর চারদিকে কিন্তু মিশ্রণটা ছড়িয়ে ছিটে যাবে না। আমি আগেও বলেছি মিষ্টি পোয়া পিঠা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি প্রায় সময় তৈরি করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ভাইয়া সকালবেলা হাঁস মুরগুলা ছেড়ে দিয়েছেন। যেহেতু ভাইয়া এখন অফিসে চলে যাবে, তো অফিসে যাওয়ার পূর্বেই কিন্তু হাঁস মুরগুলাকে খাবার দিয়ে বাইরে বের হচ্ছেন। তো আমাদের এদিকে কিন্তু আজকে সূর্য উঠেনি, সূর্য বলতে একটু একটু ছিল, খুব একটা ছিল না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বড় ভাইয়া এখানে হচ্ছে মোটর, আর মোটরের একটা পাইপ মানে পুকুরে আছে। তো এইভাবে করে ভাইয়া গাছগুলোতে পানি দিচ্ছিলেন। যেহেতু এখন শীতকাল আর বৃষ্টি হয় না, আর বৃষ্টি হয় না ওই জন্য পান গাছে কিন্তু পানি দিতে হয়, তা না হলে কিন্তু গাছগুলা মরে যাবে। আর দেখতেই পাচ্ছেন গাছগুলা কিন্তু অনেকটা পাতাই হলুদ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আছে, আর এগুলো আমাদের পুকুরের মাছ। আর পুকুরের মাছ খেতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে পুঁই শাক, এগুলো আমাদের গাছের। আজ আমি পুঁই শাকের একটি রেসিপি করব, আর রেসিপিটা